আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাপিড জিকে ওয়ান শট প্রোগ্রামের আজকের 16 নম্বর পর্বে, যেখানে থাকবে হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং যেখানে হচ্ছে আমাদের অঞ্চল ভিত্তিক কিছু গান এবং নৃত্যানুষ্ঠান থাকবে আজকের এই ভিডিওতে। সো দেখা হচ্ছে এই ভিডিওতে। দেখো, বাংলাদেশের সুর সম্রাট কাকে বলা হচ্ছে? ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ঠিক আছে। বাংলাদেশের বাউল সম্রাটকে বলা হচ্ছে লালন ফকির। কি বলা হয়? বাউল সম্রাট বলা হয়। আচ্ছা, বাংলা টম্পা যে গান আছে, গানের জনক কাকে বলা হয়? নিধু বাবু, যার প্রকৃত নাম হচ্ছে রামনিধি গুপ্ত। সো টম্পা গানের জনক হচ্ছে নিধু বাবু। আচ্ছা, মরমী কবি কাকে বলা হয়? মরমী কবি হাসন রাজা। হাসন রাজা মরমী কবি যাকে বলা আধ্যাত্মিক কবি কাকে বলা হয়? গম্ভীরা, এই যে গম্ভীরা গান উৎপত্তি কোথায়? পশ্চিমবঙ্গের মালদয় হচ্ছে এই গম্ভীরা গানের উৎপত্তি। ঠিক আছে। ভাওয়াইয়া, এই যে ভাওয়াইয়া গান উৎপত্তি কোথায়? রংপুর এবং ভারতের কুচবিহার। ঠিক আছে। আচ্ছা, পাকিস্তান সৃষ্টির পর এই যে গম্ভীরা গান বাংলাদেশের যে অঞ্চলে আসে, চাঁপাইনবাবগঞ্জ, অর্থাৎ এটা হচ্ছে মূলত চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মাধ্যমে মূলত হচ্ছে এই গম্ভীরাটা ঢুকে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জে এই হলো যে গম্ভীরা, রংপুরে হচ্ছে ভাওয়াইয়া, আর এইটা হচ্ছে মরমী হাসান রাজা। এগুলো হচ্ছে মূলত এই অঞ্চলগুলোতেই চলে। ঠিক আছে। এবং মূলত হাসান রাজা কিন্তু মূলত সিলেট অঞ্চলের তিনি মানুষ। ঠিক আছে। সো এইটা হচ্ছে প্রথম স্লাইডটা। চলে হচ্ছে ভাই নেক্সট স্লাইডে। দেখো, আচ্ছা, বাংলাদেশের বাউল সঙ্গীত যেটা বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষিত হয় 2005 সালে। ঠিক আছে। সো বাউল সঙ্গীতটা 2005 সালে কিন্তু বিশ্ব ঐতিহ্যের মধ্যে অংশ নিয়েছিল। আচ্ছা, বাংলাদেশের যে স্থানে বন বিবির গান গেয়ে কাজ করা হয়, সুন্দরবন। ঠিক আছে। সুন্দরবন যেহেতু আছে বন, এখানে বন বিবির গান গিয়ে কাজ করা হয়। আচ্ছা, পাঁচালী, হ্যাঁ, এই যে পাঁচালী গানটা বিখ্যাত হচ্ছে কে? দাশরথী রায়, তিনি পাঁচালী গানের জন্য বিখ্যাত। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের বিখ্যাত লালন গীতি গবেষককে ডক্টর আশরাফ সিদ্দিক, তিনি হচ্ছে লালন গীতির বিষয়ে তিনি হচ্ছে গবেষণা বা তিনি কাজ করেছে। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা, হ্যাঁ, যে শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকাকে ফেরদৌসী রহমান, তিনি হচ্ছে বাংলাদেশের একজন গায়িকা যিনি ভাওয়াইয়া গান নিয়ে তিনি কাজ করেছেন এবং এই বিষয়ে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আচ্ছা, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিয়ের যে গান, এটা হচ্ছে হারমোনি, হ্যাঁ, এই হারমোনি সংগ্রহ করেন কে? অধ্যাপক মনসুর উদ্দিন আহমেদ। তিনি হচ্ছে এই বিয়ের এক ধরনের গান আছে হারমোনি, যেটা মূলত উত্তরাঞ্চল দিকে হয়। সো এটা আমাদের অঞ্চলে প্রচলিত আছে, জামালপুর সাইডের দিকে। সো এটা হচ্ছে হারমোনি, কে করছে? অধ্যাপক মনসুর উদ্দিন আহমেদ। সো এই ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি। সো এবার দেখবো হচ্ছে আমরা কিছু অঞ্চল ভিত্তিক গানের নাম, আসলে এই গানগুলো কোন অঞ্চলে আছে। যেমন একটু ভাই বলেছি কিন্তু, যেমন ধরো হচ্ছে ভাওয়াইয়া, কোথায় বলেছিলাম? রংপুরে। চটকা, এটা কোথায় বলতো? এটা হচ্ছে রংপুরে। ঠিক আছে। এই যে গম্ভীরা, এই গম্ভীরা কোথায়? উত্তরাঞ্চল। যেমন ধরো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আমি একটু বলেছি যে গম্ভীরা কিন্তু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মধ্যে ঢুকেছে, হ্যাঁ, রাজশাহী অঞ্চলের মধ্যে এটা আছে। এবং ভাটিয়ালি কোথায়? এটা হচ্ছে ময়মনসিংহ, আমাদের জামালপুরের মধ্যে কিছু কিছু আছে, এবং যেটা সিলেটের মধ্যেও এই ভাটিয়ালি গানগুলো আছে। সো এখানে চলে আসে যে ভাটিয়ালি কোন অঞ্চলের, বা গম্ভীরা কোন অঞ্চলের, বা ভাওয়াইয়া কোন অঞ্চলের। ঠিক আছে। সো এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে। সো এবার কিছু নাচ, যে এই নাচগুলো আসলে কোন অঞ্চলের নাচ বা কোথায় বিখ্যাত। ঠিক আছে। সো বিখ্যাত কিছু আঞ্চলিক নৃত্য খেয়াল করো। মণিপুরি নৃত্যটা খেয়াল করো, এটা কোথায় পাওয়া যায়? সিলেট অঞ্চলে পাওয়া যায়। সিলেট অঞ্চলেরা কেন মণিপুরে, সিলেটের অঞ্চলে বসবাস করে। ঠিক আছে। আচ্ছা, গম্ভীরা নৃত্য, দেখো গম্ভীরা হচ্ছে কোথায়? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, এই অঞ্চলে গম্ভীরার নাচটা প্রচলিত আছে। ঝুমুর নৃত্য কোথায়? রাজশাহী এবং রংপুরে হচ্ছে এই নৃত্যটা রাজশাহী অঞ্চলে প্রচলিত আছে। কোনটা? ঝুমুর নৃত্যটা। জারি নৃত্য, জারি, হ্যাঁ, ঢাকায়া ময়মনসিংহ অঞ্চলে হচ্ছে এই জারি নৃত্যটা আছে। আচ্ছা, বল নৃত্য, এই যে বল নৃত্য কোথায়? যশোরে। ধূপ নৃত্য কোথায়? যশোর, খুলনা, ফরিদপুরে। ঠিক আছে। অবতার নৃত্য কোথায়? ফরিদপুর অঞ্চলে। ঘাটু নৃত্য কোথায়? কিশোরগঞ্জ, নেত্রকোনা। ঢালি কোথায়? যশোর, খুলনা। সো মোটামুটি এখান থেকে হচ্ছে আমাদের প্রথম যে চারটা আছে, এই চারটা সব থেকে বেশি পরীক্ষা আসে। সো এগুলো ভালো করে মনে রাখবা, এগুলো কোনো ক্রমে ভুল করা যাবে না। সো এই ছিল হচ্ছে মানে আজকের ভিডিও, যেখানে মূলত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতি এবং বাংলাদেশের বিভিন্ন সাহিত্য এবং কিছু অঞ্চল ভিত্তিক কিছু গান এবং নাচের নাম যেখানে প্রশ্ন হয়। সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবা। এবং এটা কিন্তু রাজশাহী বেশ যেগুলো আসে, উত্তরাঞ্চল বা রাজশাহী অঞ্চল বেশ, ওগুলা বেশি গুরুত্বপূর্ণ। তুমি দেখবা রাবিতে কিন্তু এখান থেকে প্রশ্নগুলো হচ্ছে। সো অবশ্যই পুরো ভিডিওটা নোট করে রাখবা। এবং হচ্ছে পিডিএফটা তো আমি বলো লাস্ট থেকে দিব ইনশাল্লাহ। 17 নম্বর সিরিজটা থাকবে ইনশাল্লাহ, তোমরা সেখানে একদম A to Z পিডিএফটা পাবা, ভিডিওটা শেয়ার করলে পিডিএফ পাবা। সো তোমাদের জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমাদের এক্সাম খুব ভালো হবে, অন্তত তোমার জিকে এবং বাংলা সাহিত্য নিয়ে আর কোনো টেনশন থাকবে না, কারণ ভাইয়া কিন্তু 17টা ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি এই সবগুলো ক্লিয়ার করার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।